নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কোনো স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আজ খুব একটি সহজ রেসিপি আপনাদের সাথে খুব অল্প টাইমের মধ্যেই তৈরি হয়ে যাওয়ার মতন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কাঁচা কাঁঠালের ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, জানেন তো এই কাঁচা কাঁঠালের ভাজির রেসিপিটি খুব অল্প সময় ও অল্প টাইমেই তৈরি হয়ে যায়। খেতে যেমন অনেকটাই সুন্দর হয়, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, তাই না? কাঁঠালের তরকারি যদি কেউ পছন্দ করে না থাকে, এরকম করে বানালে অবশ্যই কিন্তু পছন্দ করবেই করবে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। সর্বপ্রথমে আমি কাঁঠালগুলোকে ভালোভাবে কেটে ঝিরিঝিরি করে নিলাম, যেন ভাজাটা করার সময় আমার সুন্দর হয়। তার জন্য আমি এই যে দেখুন সুন্দরভাবে ঝিরিঝিরি করে নিলাম। তারপরে ভালোভাবে 2 থেকে 3 বারের মতো আমি ধুয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝিরিঝিরি করে নিয়েছি আমি। ঠিক এরকম কোয়ালিটি করে করলেই চলবে। তারপরে ভালোভাবে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দেব। কড়াইয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি স্বাদ অনুসারে লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো ও খুব অল্প পরিমাণে জল দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে সব কয়টা জিনিসকে মিশিয়ে নিলাম ও একটা ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন সেদ্ধ করে নিলাম। এই যে দেখুন সেদ্ধ হওয়ার পরে কত সুন্দর হয়ে এসেছে। তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ পর্যন্ত গরম হয়ে না আসছে আমি কিছুক্ষণ তার জন্য অপেক্ষা করব। তেলটা খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব, যেন তাড়াতাড়ি গরম হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি। তো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ও আমি যে কাঁঠালগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই কাঁঠালগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যেন সুন্দরভাবে তেলটা কাঁঠালের সাথে লেগে যায়। তার জন্য আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তারপর ভালোভাবে মিলিয়ে দিলাম ও কিছুক্ষণ পর আমি আবারও নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এরকম লাল হয়ে না আসে। তারপরে লাল হয়ে আসলে আমি আবারও অল্প কিছু পরিমাণে চারিদিকে ঘুরিয়ে তেল দিয়ে দিলাম ও সুন্দরভাবে ভাজাটা করে নিলাম। এই যে দেখুন অনেকটাই হয়ে এসেছে। আর হ্যাঁ, এই রান্নাটি করতে আমার কিন্তু খুব বেশি টাইম লাগেনি, খুব জোর 5 থেকে 6 মিনিটের মধ্যেই আমার রেডি হয়ে গেছে। তারপরে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। খুব অল্প টাইমেই রেডি। নমস্কার, টাটা।